ম্যানেজিং ডিরেক্টর এবং অ্যাগ্রোনেক্সট কর্তৃপক্ষ, সেই সাথে অ্যাগ্রোনেক্সটের ইনভেস্টর যারা আছেন, এসআরসি ডাইরেক্টর যারা আছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমত মুদারাবার পরিচয়। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। প্লিজ কন্টিনিউ। মুদারাবা ইসলামী শরিয়ার অত্যন্ত জনপ্রিয় এবং আদর্শ বিনিয়োগ পদ্ধতির মধ্যে একটি ব্যবসায়ী পদ্ধতির মধ্যে অন্যতম একটি বহুল প্রচলিত বিনিয়োগ পদ্ধতি হলো মুদারাবা ব্যবসা। সুদের সবচেয়ে সুন্দর এবং আদর্শ বিকল্প পদ্ধতি এই ব্যবসাকে বলা যায়, যেখানে এক পক্ষ নিজের টাকাকে কাজে লাগাবে, নিজের সম্পদকে কাজে লাগাইতে পারবে এবং সেটার দ্বারা সমাজের মধ্যে, দেশের মধ্যে উৎপাদনমূলক কাজে সেই অর্থটা ব্যবহৃত হবে এবং এই উৎপাদনের ক্ষেত্রে লাভবান যেমন পুঁজির মালিক, টাকার মালিক তিনি হবেন, পাশাপাশি যিনি উৎপাদনের উদ্যোক্তা বা শ্রমদাতা তিনিও এখান থেকে উপকৃত হবেন। এই ধরনের অংশীদারিত্ব নিশ্চিত হয় উভয় পক্ষ যেন উপকৃত হতে পারে। মূলত ইসলামী শরিয়ার মধ্যে এই ধরনের একটি নীতি রাখার মূল কারণ হলো, আমরা আমাদের সমাজের মধ্যে দেখি বাস্তবিক দৃষ্টিতে অনেকের কাছে অর্থ আছে, কিন্তু সেই অর্থটা তিনি যথাযথভাবে বিনিয়োগের পদ্ধতি সম্পর্কে হয়তো জানেন না, অথবা জানলেও তেমন সময় তিনি দিতে পারেন না। আবার আরেকজনের দেখা যায় যে তার ব্যবসা সম্পর্কে ধারণা আছে, অভিজ্ঞতা আছে, সময় আছে, সুযোগ আছে, কিন্তু তিনি আহ, অর্থ বা পুঁজি সেভাবে মালিক নন, যার কারণে উভয়েই নিজেদের কাজ সঠিকভাবে করতে পারছেন না। এই জন্য ইসলামী শরিয়ার মধ্যে এই চমৎকার বিধানটি রাখা হয়েছে যে যিনি অর্থের মালিক তিনি অর্থ দিবেন, আর যিনি অভিজ্ঞতা এবং শ্রম দিতে পারবেন তিনি সেটা দিবেন। এই উভয়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে উপার্জনটা হবে, যে মুনাফা অর্জিত হবে, সেই মুনাফার মধ্যে উভয়ে অংশীদার থাকবেন। এই ব্যবসার মধ্যে, এই পদ্ধতির মধ্যে কয়েকটি দুইটা পক্ষ থাকবে এবং কিছু পরিভাষা আছে, এগুলো আমাদেরকে জেনে রাখলে আলোচনা বুঝতে সহজ হবে। এক পক্ষ যিনি পুঁজির যোগান দিবেন, পুঁজি সরবরাহ করবেন, ওনাকে শরীয়তের পরিভাষায় বলা হয় রব্বুল মাল। অপর পক্ষ যিনি শ্রম দিবেন, ওনাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুদারিব। এবং যেই পুঁজিটা এখানে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রাসুল মাল। এবং যিনি শ্রম দেন ওনার শ্রমটাকে আমল, যেটাকে আমরা শ্রম বাস্তবিক দৃষ্টিতে শ্রম বলি, অথবা যাকে উদ্যোক্তা বলি, যিনি উদ্যোগ গ্রহণ করেছেন, ব্যবসা করছেন এবং অন্য থেকে অর্থ সংগ্রহ করেছেন, সেটাকে বলা হয় আমল। এই মুদারাবার ব্যবসা এবং পার্টনারশিপ ব্যবসার মধ্যে কিছুটা ব্যবধান আছে, উভয়টা এক নয়। মুদারাবা ভিন্ন আর শিরকাত বা পার্টনারশিপ ব্যবসা ভিন্ন। মৌলিক বা মোটা দাগে মুদারাবা এবং শিরকাত বা পার্টনারশিপ ব্যবসার মধ্যে পার্থক্য হলো, শিরকাত বা পার্টনারশিপ ব্যবসার মধ্যে সকল পক্ষই, সকল শরিক, সকল পার্টনার মূলধনের মধ্যে যেভাবে শরিক থাকেন, প্রত্যেকেরই মূলধন থাকে, পুঁজি থাকে, কিন্তু মুদারাবার মধ্যে পুঁজি একজনের পক্ষ থেকে থাকবে। দ্বিতীয় নম্বর পার্থক্য হলো, পার্টনারশিপ ব্যবসার মধ্যে দায় সকল পার্টনারকেই বহন করতে হয়, মুদারাবার মধ্যে দায় সকল পক্ষকে বহন করতে হয় না। এক্ষেত্রে দায় যিনি সাহেবুল মাল বা রব্বুল মাল হবেন, তিনি অর্থ যোগান দিবেন, তাকে বহন করতে হয়। তৃতীয় নম্বর পার্থক্য হলো, পার্টনারশিপ ব্যবসার মধ্যে সকল পার্টনারের কাজের মধ্যে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণ করার সুযোগ থাকে। মুদারাবা ব্যবসার মধ্যে যিনি মুদারিব হবেন তিনি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করবেন,
আর যিনি অর্থের যোগানদাতা হবেন তিনি শুধু অর্থই যোগান দিবেন, অর্থ সরবরাহ করবেন। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তার তেমন কোনো দখল বা অংশীদারিত্ব থাকবে না। এটা হলো পার্টনারশিপ ব্যবসা বা শিরকাত, যেটাকে শরীয়তের পরিভাষায় শিরকাত বা মুশারাকা বলা হয়, ওটার সাথে মুদারাবার মোটা দাগে পার্থক্য। মুদারাবা মূলত দুই প্রকার। একটা হলো মুদারাবা মুতলাকা, যেটাকে আমরা বলতে পারি আনরেস্ট্রিক্টেড মুদারাবা। যে মুদারাবার মধ্যে মুদারিব তথা শ্রম যিনি দিবেন তাকে নির্দিষ্ট কোনো ব্যবসা, নির্দিষ্ট কোনো ধরন, নির্দিষ্ট কোনো স্থান অথবা সময় অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্ধারণ করে দেওয়া হয় না। এটা হলো মুদারাবা মুতলাকা বা আনরেস্ট্রিক্টেড মুদারাবা। ওখানে মুদারিব নিজের ইচ্ছা মতো যে কোনো কাজে, যে কোনো ব্যবসায় অংশগ্রহণ করতে পারে। আর দ্বিতীয় নম্বর হলো মুদারাবা মুকাইয়াদা, যেটাকে আমরা রেস্ট্রিক্টেড মুদারাবা বলতে পারি। এটা হলো নির্ধারিত কাজ, নির্ধারিত ব্যবসা, নির্ধারিত স্থানের মধ্যে অথবা নির্ধারিত সময়ের মধ্যে অথবা নির্ধারিত ব্যক্তিদের সাথে ব্যবসা বাণিজ্য করার যদি কোনো রেস্ট্রিকশন থাকে সেটাকে বলে মুদারাবা মুকাইয়াদা। উভয় প্রকার মুদারাবাই শরীয়ত সম্মত। উভয় প্রকার মুদারাবারই চুক্তি অনুযায়ী মুদারিব যদি মুদারাবা সাধারণ হয় বা আনরেস্ট্রিক্টেড হয়, ওখানে তিনি যে কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন, যে কোনো কাজে ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। নিজে ব্যবসা যে কোনো যেভাবে ব্যবসার জন্য উপকারী হয় সেভাবে তিনি ব্যবসা বাণিজ্য মুক্তভাবে পরিচালনা করতে পারবেন। মুদারাবা মুকাইয়াদার মধ্যে শর্ত অনুযায়ী, চুক্তি অনুযায়ী বা যেই অবস্থাকে, যে সমস্ত বিষয়গুলোকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী তিনি ব্যবসা পরিচালনা করতে আহ, পারবেন। মুদারাবা ব্যবসার কয়েকটি শর্ত আছে। তার মধ্যে এক নম্বর শর্ত হলো প্রথমে উভয় পক্ষের মধ্যে চুক্তিটা সম্পন্ন হতে হবে। ইজাব এবং কবুল যেটাকে বলে, এক পক্ষ প্রস্তাব করবে অপর পক্ষ গ্রহণ করবে। এটা সরাসরি বাস্তবিক ভাবে শব্দের মাধ্যমেও হতে পারে, আবার আহ উভয়ে ব্যবসার মধ্যে শরিক, উভয়ে মুনাফার মধ্যে অংশগ্রহণ করবে, এই ধরনের কথাবার্তার মাধ্যমে, যে আমি তোমাকে কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে তুমি ব্যবসা করো, যা লাভ হয় আমরা ভাগ করে নিব, এই ধরনের কথাবার্তা বললেও মুদারাবার চুক্তি সম্পন্ন হয়। এই জন্য এক নম্বর শর্ত হলো চুক্তিটা সম্পন্ন করতে হবে। দ্বিতীয় নম্বর হলো মুনাফার হার নির্ধারিত হতে হবে। যখন ওই ব্যবসার মধ্যে কোনো ধরনের মুনাফা অর্জিত হবে, রব্বুল মাল বা সাহেবুল মাল, যিনি অর্থ যোগান দিয়েছেন, তিনি কি হারে লভ্যাংশ প্রাপ্ত হবেন, আর যিনি শ্রম দিচ্ছেন তিনি কি হারে লভ্যাংশ প্রাপ্ত হবেন, এটা শুরুতেই নির্ধারণ করে নিতে হবে এবং সেটা শতকরা হারে নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট কোনো পরিমাণ যে আমাকে এত টাকা দিতে হবে, এরপরে যা হয় সেটা আমরা ভাগ করে নিব, এই ধরনের কোনো পরিমাণ নির্ধারণ করা যাবে না। এই দুইটা মৌলিক শর্ত, চুক্তিটা সম্পন্ন হতে হবে নিজেদের মধ্যে। দ্বিতীয় নম্বর হলো মুনাফার হার নির্ধারিত হতে হবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আমরা চুক্তিটা লিখিত ভাবে করি, যে আমাদের মধ্যে মুদারাবার চুক্তি হচ্ছে এই কন্ডিশনে, এই শর্ত সাপেক্ষে, এবং মুনাফার হার এভাবে নির্ধারিত থাকবে, এটা সবচেয়ে ভালো হয়। মুদারাবার মধ্যে যেহেতু পক্ষ দুটা আছে, একটা পক্ষকে আমরা মুদারিব বলছি, আরেক পক্ষকে সাহেবুল মাল বা রব্বুল মাল বলছি। এই ক্ষেত্রে মুদারাবার মধ্যে মূল ভূমিকা যেহেতু মুদারিব রাখেন, এজন্য মুদারিবের কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো মুদারিব আমানতদার হতে হবে। যেহেতু মুদারাবা ব্যবসাটা পুরাটাই একটা বিশ্বস্ততার সাথে সম্পৃক্ত, মুদারিব যত বিশ্বস্ত হবেন এই ব্যবসার গ্রহণযোগ্যতা এবং এটার উপকারিতা, এটার মুনাফা তত বেশি মানুষ ভোগ করতে পারবে। যদি মুদারিব বিশ্বস্ত না হন তাহলে এটা এই ব্যবসার সার্থকতাকে নষ্ট করে দিবে। এই জন্য মুদারিবের সর্বপ্রথম যে বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হলো তিনি আমানতদার হবেন, সঠিক পদ্ধতিতে বিশ্বস্ততার সাথে সততার সাথে ব্যবসা পরিচালনা করবেন। দ্বিতীয় নম্বর হলো মুদারিব উকিল হবেন, এজেন্ট হবেন। তিনি সাহেবুল মাল, রব্বুল মালের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এই ব্যবসাটা পরিচালনা করবেন। তৃতীয় নম্বর হলো যখন ব্যবসার মধ্যে, মুদারাবার মধ্যে মুনাফা হবে, মুনাফার মধ্যে মুদারিব শরিক হবেন। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো মুদারিব
তিনি ব্যবসার জন্য কর্মচারী হিসেবে গণ্য হবেন। অর্থাৎ যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো কারণে এই মুদারাবা চুক্তিটা ফাসেদ হয়, তাহলে মুদারিব একজন আজির হিসেবে, একজন শ্রমিক হিসেবে পারিশ্রমিক প্রাপ্ত হবেন। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো তিনি একজন জামিনদার হবেন তথা দায়ভার বহনকারী হবেন। এটা হলো যদি মুদারিবের কোনো ধরনের হস্তক্ষেপ, অনৈতিক হস্তক্ষেপ পাওয়া যায় বা তার পক্ষ থেকে কোনো ধরনের চুক্তি লঙ্ঘন পাওয়া যায় এবং সেটার কারণে ব্যবসার মধ্যে যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়, তাহলে এক্ষেত্রে মুদারিবকে, যিনি শ্রম দিবেন, তাকে দায়ভার বহন করতে হবে। ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো তিনি ব্যবসা সম্পর্কে সচেতন হবেন, অভিজ্ঞ হবেন, ব্যবসা সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে ওই ব্যবসায় লাভ অর্জন করাটা সহজ হয়। একজন অভিজ্ঞ ব্যক্তি ব্যবসা করলে যতটা লাভবান হওয়া যায়, অনভিজ্ঞ ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতে গেলে দেখা যাবে যে সেখানে লাভের চাইতে লসের সম্ভাবনা বেশি থাকে। এজন্য মুদারিবের মধ্যে এই গুণাবলী, এই বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন। রব্বুল মালের বৈশিষ্ট্য বা দায়িত্ব হলো তিনি মূলধন সরবরাহ করবেন, পুঁজির যোগান দিবেন মুদারিবকে, এবং দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো তিনি রিস্ক বহন করবেন, ঝুঁকি গ্রহণ করবেন। এর অর্থ হলো যদি আল্লাহ না করেন মুদারাবার মধ্যে কোনো ধরনের লোকসান হয়, তাহলে এটার দায়ভার রব্বুল মালকে বহন করতে হবে। যদি সেখানে মুদারিবের কোনো ধরনের চুক্তি লঙ্ঘন, শর্তর পরিপন্থী কোনো কাজ, অথবা আহ, তার পক্ষ থেকে কোনো ধরনের গাফলতি, উদাসীনতা, এরকম কোনো কিছু যদি না পাওয়া যায়, তাহলে দায়ভার বহন করবেন রব্বুল মাল নিজেই। আর যদি এই ধরনের কোনো কিছু মুদারিবের পক্ষ থেকে পাওয়া যায়, তাহলে মুদারিবকেই ওই লসের দায়ভার বহন করতে হবে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আসলে এই রিস্ক বহন করা না করাটাই হলো মূলত ইসলামী দর্শন এবং সুদের অর্থনীতি দর্শনের মূল পার্থক্য রেখা টেনে দেয় এখানে। ইসলামের মূল দর্শন হলো লাভ অর্জন করতে হলে তোমাকে রিস্ক বহন করতে হবে, সব ধরনের ঝুঁকি থেকে মুক্ত। শুধুমাত্র লাভই আমি নিব, কোনো ধরনের ঝুঁকি নিব না, এটা ইসলামী শরিয়া সমর্থন করে না। এটা সুদের নীতিতে সমর্থনযোগ্য, বা সুদ এর নীতি হলো যে লাভ যার, টাকা যার, লাভ তার নিশ্চিত, সে লাভ পাইতেই থাকবে। এই জন্য রব্বুল মালের ক্ষেত্রে তার মূল বৈশিষ্ট্য হলো তিনি যেমন পুঁজি দিবেন, সাথে সাথে তিনি এই পুঁজির রিস্কটা বহন করবেন। যদি কখনো কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা যে কোনো কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে তিনি এটা বহন করবেন। আমি আলোচনা দীর্ঘায়িত যেহেতু হয়ে যাচ্ছে, এই জন্য দীর্ঘ দিকে যাব না, সংক্ষেপে আহ আপডেট কয়েকটা বিষয় তুলে ধরতে চাই। তার মধ্যে একটা হলো মুনাফার ক্ষেত্রে মূলনীতিটা কি হবে। মুনাফার মূলনীতি হলো ব্যবসায় যখন কোনো মুনাফা হবে, ওই মুনাফা বন্টনের হার আগেই নির্ধারণ করে নিতে হবে। এটা আমরা আগেই বলে আসছি। এবং এই নির্ধারণটা নির্দিষ্ট অঙ্কে হতে পারবে না, এটা মুনাফার হার অনুযায়ী হতে হবে, হারাহারি ভাগে হতে হবে। শতকরা হারেও নির্ধারণ করা যায়, অথবা ভাগ অনুযায়ী, যে 2 ভাগ করে, 1 ভাগ মুদারিব পাবেন, 1 ভাগ সাহেবুল মাল পাবেন, অথবা 3 ভাগের 2 ভাগ একজন পাবেন, 1 ভাগ আরেকজন পাবেন, এভাবে ভাগ হিসেবেও নির্ধারণ করা যায়। আমাদের এক্ষেত্রে যে ভুলটা হয় সেটা হলো আমরা মূল ধন বা মূল পুঁজির পার্সেন্টেজের আকারে মুনাফা নির্ধারণ করে থাকি। যেমন 1 লক্ষ টাকা যদি কোনো ব্যক্তি বিনিয়োগ করে, আমরা তাকে এভাবে চুক্তির সময় এভাবে উল্লেখ করা হয় যে আপনি 1 লক্ষ টাকার 10% মুনাফা পাবেন। উনি তখন নিশ্চিত হয়ে যান যে 1 লক্ষ টাকার 10%-এর অর্থ হলো উনি 1 লক্ষ টাকায় 10,000 টাকা মুনাফা পাবেন। এটা শরিয়ার দৃষ্টিতে জায়েজ নেই। শরিয়ার নীতি হলো, মুনাফার নীতি হলো, মুনাফা যা হবে ওইটার একটা পার্সেন্ট দুজনের মাঝে ভাগ করা হবে। উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে এই 1 লক্ষ টাকায় যদি 10,000 টাকা মুনাফা অর্জিত হয়, তাহলে ওনাদের মধ্যে যদি চুক্তি থাকে অর্ধেক অর্ধেক, তো সেক্ষেত্রে মুদারিব 5,000 পাবেন, রব্বুল মাল 5,000 পাবেন। আর যদি যে কোনো হারে বন্টনের চুক্তি হয়ে থাকে, তাহলে সেই চুক্তি অনুযায়ী মুনাফা বন্টন করা হবে। মুনাফার ক্ষেত্রে এই নীতিটা লক্ষ্য রাখতে হবে। এরপরে লোকসানের নীতিমালা। লোকসানের ক্ষেত্রে নিয়ম হলো, যদি ব্যবসার মধ্যে লস হয়,
তাহলে সর্বপ্রথম সেই লসটা মুনাফা থেকে বহন করতে হবে। দেখা গেল ব্যবসার মধ্যে মুনাফা হয়েছে 10,000 টাকা, তো লস হয়েছে 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকা মূল পুঁজি থেকে না কেটে ওটা মুনাফা থেকে কাটতে হবে। মুনাফা 10,000 ছিল, সেখান থেকে 3,000 কাটার পরে যেটা থাকে ওটাকেই মূল মুনাফা হিসেবে গণ্য করা হবে। আর যদি মুনাফা থেকেও বেশি লস হয়, ক্ষতি হয়, তখন মূল পুঁজি থেকে সেটা কাটা যাবে। উদাহরণস্বরূপ মুনাফা হয়েছিল 10,000 টাকা, কিন্তু লস হয়ে গেছে 15,000 টাকা। তখন 10,000 টাকা মুনাফা থেকে কাটার পরেও আরো মূল পুঁজি থেকে 5,000 টাকা চলে যায়। তো এইভাবে আহ, মুনাফার ক্ষেত্রে এই নীতিমালার দিকে লক্ষ্য রাখতে হবে। রাসুল মাল তথা মূল পুঁজির ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষণীয়। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো মূল পুঁজিটা নগদ নগদ হতে হবে। নগদ যে কোনো দেশের মুদ্রা হতে পারে, স্বর্ণ রূপা হতে পারে, নগদ আহ, সম্পদ হতে হবে, নগদ অর্থ হতে হবে, এবং সেটার পরিমাণ জানা থাকতে হবে যে কি পরিমাণ নগদ অর্থ দেওয়া হলো, এবং এই অর্থটা যিনি মুদারিব হবেন তার হাতে দিয়ে দিতে হবে, অথবা তাকে ওইটা ব্যবহার করার জন্য, ব্যবসার কাজে লাগানোর জন্য ক্ষমতা দিয়ে দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ, হয়তো আমরা তার হাতে নগদ ক্যাশ দিয়ে দিলাম মুদারিবের হাতে, এটাও চলবে। অথবা তার হাতে আমরা যদি একটা চেক দিয়ে দেই, যে চেক দ্বারা যে কোনো সময় তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন, এটা মুদারিবের হাতে তাসলিম করতে হবে, তার হাতে তাকে এই মূলধনটা পৌঁছে দিতে হবে। এবং মূলধনের ক্ষেত্রে বা পুঁজির ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এটা বিদ্যমান থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা বলে দেই যে তোমার কাছে আমি যে টাকা পাই ওই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করো, যা লাভ হবে ওটা আমরা ভাগ করে নিব। এই ধরনের শর্ত করলে বা এই ধরনের চুক্তি করলে সেই মুদারাবা বা সেই পুঁজি বৈধ হবে না। এরপরে মুদারাবার ক্ষেত্রে আরেকটা আমার খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা কস্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ কোন ধরনের খরচ মুদারাবার অর্থ থেকে বহন করা যাবে আর কোন ধরনের খরচ বহন করা যাবে না, এই বিষয়টা আহ যাচাই বাছাই করা এবং এই বিষয় সম্পর্কে জানা। এক্ষেত্রে মূলনীতি হলো যে সমস্ত খরচ বা ব্যয় সরাসরি ব্যবসার সাথে জড়িত, পণ্য উৎপাদন করা, পণ্য পরিবহন করা, এরপরে কাঁচামাল তৈরি ক্রয় করা, বা শ্রমিকদের খরচ ইত্যাদি ইত্যাদি, যেগুলো প্রত্যক্ষ খরচ, এগুলো মুদারাবার অর্থ থেকে, ব্যবসার অর্থ থেকে গ্রহণ করা যাবে। কিন্তু যেগুলো আনুষঙ্গিক খরচ, যেটাকে ইনডাইরেক্ট এক্সপেন্স বলা হয়, বা পরোক্ষ খরচ, এগুলো মুদারাবার অর্থ থেকে, ব্যবসার টাকা থেকে, মূল পুঁজি থেকে নেওয়া যাবে না। আহ, একটা বিষয় এক্ষেত্রে আরেকটা খরচ নেওয়া যায়, সেটা হলো মুদারিব যদি ব্যবসার কাজে তাকে কোথাও যেতে হয়, তো এক্ষেত্রে আসা যাওয়ার খরচ এবং মুদারিবের ইয়ার খাবার খরচ যেগুলো আছে, এগুলো যেটাকে পরিতোষণ খরচ বলে, এটা মুদারাবা থেকে নেওয়া যাবে। সবচেয়ে ভালো হয় এই বিষয়গুলো কোন ধরনের খরচ ব্যবসার ইয়ে থেকে, মুদারাবা থেকে নিবে, কোনটা নিবে না, এগুলো আগে থেকে চুক্তির মধ্যে স্পষ্ট করে দিলে তখন আর এই সমস্ত বিষয়ে কোনো ধরনের সমস্যা হবে না। ব্যবসার চুক্তির অবসান কিভাবে হবে, মুদারাবা চুক্তি করার পরে, ব্যবসা বাণিজ্য চলার পরে এটাকে শেষ সমাপ্তি কিভাবে ঘটবে, এটার ক্ষেত্রে শরিয়ার মূলনীতি হলো যখন মেয়াদ নির্ধারিত থাকে, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরে মুদারাবা চুক্তি শেষ হয়ে যাবে, তখন যে পরিমাণ সম্পদ আছে ওটাকে নগদে পরিণত করে, যদি কোনো মাল থাকে ওটাকে বিক্রি করে, তখন ওই মূল টাকার যেটা আছে ওই টাকাগুলোকে মুদারিব এবং রব্বুল মালের মধ্যে বন্টন করে নেওয়া হবে। আর যদি আহ, মেয়াদ শেষ হয় নাই, যে কোনো পক্ষ ব্যবসাকে বাতিল করে দিতে চায়, যেমন রব্বুল মাল উনি চাচ্ছেন যে মুদারাবা চুক্তিকে নিষ্পত্তি করে দেবেন, শেষ করে দেবেন, তাহলে এটা উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে যে কোনো সময় এটা শেষ করা যায়। এক্ষেত্রে যদি কোনো ধরনের পণ্য বা মালামাল থেকে থাকে, ওগুলোকে বিক্রি করে দিয়ে তখন প্রত্যেক পক্ষ যার যা পাওনা আছে বুঝে নেবেন, হিসাব বুঝে নেবেন। আরো একটা কারণে মুদারাবার চুক্তি বাতিল হয়ে যায় বা অবসান ঘটে, সেটা হলো যদি মুদারিব মারা যান, তাহলেও মুদারাবার চুক্তি বাতিল হয়ে যায়। বর্তমানে ব্যাংকিং সেক্টরে, বিশেষ করে ইসলামী ব্যাংকিং সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং বহুল ব্যবহৃত একটি ব্যবসায়ী নীতি হলো মুদারাবা নীতি। যার কারণে আমরা দেখি যে ইসলামী ব্যাংকগুলোতে যে অ্যাকাউন্ট গুলো খোলা হয় বেশিরভাগ অ্যাকাউন্টই মুদারাবা ভিত্তিক। আহ, যেমন মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট বা এমএসএ, অথবা মুদারাবা সেভিংস ডিপোজিট এমএসডি ইত্যাদি, এবং বিভিন্ন ধরনের স্কিম ইসলামী ব্যাংকগুলো থেকে যে দেওয়া হয়, এগুলো বেশিরভাগই দেখা যায় যে হলো মুদারাবা ভিত্তিক। এর অর্থ হলো যে আহ, যারা ব্যাংকের মধ্যে টাকা রাখছে, গ্রাহক, এরা মূলত ইসলামী ব্যাংকে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা হলো রসুল মাল হিসেবে দিচ্ছে। গ্রাহকরা বা অ্যাকাউন্ট হোল্ডার যিনি, উনি হলেন রব্বুল মাল, আর ব্যাংক হলো মুদারিব। তার এই টাকাটা দিয়ে তারা বিনিয়োগ করবে, ব্যবসা বাণিজ্য করবে, এবং লাভের একটা পার্সেন্টেজ, মুনাফার একটা পার্সেন্টেজ গ্রাহককে পরিশোধ করবে। তো এই ক্ষেত্রে ব্যাংকের সাথে অ্যাকাউন্টের মালিকের সাথে মুদারাবার চুক্তি হয়ে থাকে। আবার ব্যাংক কখনো কখনো গ্রাহকদের সাথে মুদারাবার চুক্তি করে। ব্যাংক যেটা ইসলামে সুদী ব্যাংকগুলোতে যেই পদ্ধতি অবলম্বন করে থাকে, তারা তো সুদের ভিত্তিতে মানুষকে লোন দেয়, এরপরে লোন দেওয়ার পরে সুদ গ্রহণ করে। তো ইসলামী ব্যাংকগুলো এই কাজটা করে না। তারা কয়েকটা পদ্ধতি অবলম্বন করে থাকে। সেই পদ্ধতিগুলোর মধ্যে একটা পদ্ধতি হলো তারা মুদারাবা করে। মুদারাবার অর্থ হলো যিনি উদ্যোক্তা অথবা যিনি ব্যাংক থেকে ব্যবসার মূলধন গ্রহণ করতে চান, তার সাথে মুদারাবার চুক্তি করে ব্যাংক তাকে মূলধন সরবরাহ করে, সে ওটা ব্যবসায় বিনিয়োগ করেন। এরপরে যা মুনাফা হয় সেটা ব্যাংকের সাথে আহ, যিনি মুদারিব, উদ্যোক্তা যিনি, তার সাথে বন্টন হয়ে যায়। মুদারাবার সাথে সাথে বর্তমানে আরেকটা পদ্ধতিও খুব চলে, সেটা হলো মুদারাবা মুশারাকা। এক্ষেত্রে দেখা যায় যিনি মুদারিব তিনি আবার শরীক হন, অর্থাৎ যিনি অর্থ গ্রহণ করেছেন ব্যবসার জন্য, তিনি শুধুমাত্র যে শ্রমই দিচ্ছেন এমন নন, বরং শ্রমের পাশাপাশি কখনো কখনো দেখা যায় যে ব্যবসায় তিনি নিজের পক্ষ থেকেও কিছু ইনভেস্ট করছেন। উদাহরণস্বরূপ, মুদারাবার চুক্তি অনুযায়ী একজন 1 লক্ষ টাকা গ্রহণ করলো, এরপরে নিজের পক্ষ থেকে আরো 1 লক্ষ টাকা যোগ করে ব্যবসা বাণিজ্য করলো। তো 2 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ হলো মুদারাবার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে, আর 1 লক্ষ মুদারিবের নিজের পক্ষ থেকে সেখানে নেওয়া হয়েছে। তো এটার মধ্যে অর্ধেক বা মূলধনের মধ্যে মুদারিব শরিক হিসেবে বিবেচিত হবেন, বাকি অর্ধেকের মধ্যে মুদারিব মুদারিব হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে মুনাফা বন্টনের ক্ষেত্রে পার্থক্যটা স্পষ্ট হয়ে যাবে। তখন মুদারিব প্রথমে নিজের ইনভেস্টকৃত অংশের মধ্যে পুরাটাই লভ্যাংশ নিজে পেয়ে যাবেন শরিক হিসেবে, আর বাকি যে 1 লক্ষ টাকা মুদারাবার মূলধন ছিল, সেটার লভ্যাংশের ক্ষেত্রে মুদারিব হিসেবে নিজের অংশ পাবেন, আর রব্বুল মাল যিনি ওই 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন, তিনি চুক্তি অনুযায়ী তার অংশটা পেয়ে যাবেন। এভাবে মুদারাবার চুক্তির মধ্যে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করবেন। শরিয়ার ক্ষেত্রে, শরিয়ার মধ্যে মুদারাবার মূলনীতি, মৌলিক যে সমস্ত নীতিমালা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। এর মধ্যে মৌলিকভাবে মুদারাবার চুক্তির ক্ষেত্রে লক্ষ্য হলো রব্বুল মাল যিনি, তিনি অর্থ সরবরাহ করবেন, মুদারিব যিনি, তিনি ব্যবসা পরিচালনা করবেন, শ্রম দিবেন। এই ব্যবসার মাধ্যমে যে লভ্যাংশ অর্জিত হবে সেটা তাদের উভয়ের মাঝে বন্টিত হবে। এটা ইসলামের পূর্ব যুগ থেকেও ছিল, ইসলাম আসার পরেও এই নীতিটাকে বহাল রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে নবুয়তের আগেই যে ব্যবসার চুক্তি করেছিলেন, কিতাবের মধ্যে এসেছে এটা মুদারাবার ভিত্তিতে নবীজি ব্যবসা করেছেন। আম্মাজানের সম্পদকে বিক্রি করার পরে যা লাভ হয়েছিল, লাভের অংশ হারাহারি ভাবে বন্টন হয়েছে। এবং নবীজি বলেছেন যে ব্যবসা বরকতময় কয়েকটি ব্যবসা আছে বা কয়েকটি পদ্ধতি আছে, তার মধ্যে একটা হলো বাকি বিক্রয়ের পদ্ধতি, আরেকটি হলো মুদারাবার পদ্ধতি। এজন্য হালাল পদ্ধতিতে অর্থ উপার্জনের এবং সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করার ক্ষেত্রে মুদারাবার বিকল্প নেই। আমরা সমাজের মধ্যে দরিদ্র শ্রেণীকে দেখি, যাদের অর্থ নেই, পুঁজি নেই, ব্যবসা বাণিজ্য করার সামর্থ্য নেই, এদেরকে যদি ব্যবসার সুযোগ করে দেওয়া হয়, তাহলে যে পরিমাণ উৎপাদনমূলক কাজে টাকাটা ব্যবহার হবে,
ওই টাকাটা ব্যাংকে ফেলে রাখলে অথবা কোনো কাজে না লাগাইলে এটার দ্বারা সমাজ অথবা দেশ সেভাবে উপকৃত হবে না। এজন্য মুদারাবার পদ্ধতিটা অত্যন্ত চমৎকার এবং আদর্শ একটি পদ্ধতি সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করার জন্য, সমাজের উন্নতি ত্বরান্বিত করার জন্য শরীয়ত এমন একটি সিস্টেম, এমন একটি পদ্ধতি আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের উপার্জনকে হালাল করার জন্য শরিয়ার যে সমস্ত পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোর মধ্যে এই চমৎকার পদ্ধতিটার প্রতি আমরা লক্ষ্য রাখবো। এক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন বা যেটার মধ্যে সমস্যা হয় সেটা হলো বিশ্বস্ততা। এই বিশ্বস্ততা হারিয়ে যাওয়ার কারণেই মূলত মুদারাবার ব্যাপারে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে থাকে। তো এই জন্য এই জিনিসটা যদি আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি, মানুষের মধ্যে আমানতদারিতা সৃষ্টি হয় এবং এই আমানতদারির সাথে, সততার সাথে যদি আমরা ব্যবসা করতে পারি, তাহলে আশা করা যায় যে এটা সমাজের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ এবং উপকারী একটি ব্যবস্থা হিসেবে আবার প্রমাণিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালালের সাথে থাকার, হালাল উপার্জন করার এবং নিজেদের রিজিক হালাল ভাবে গ্রহণ করার তৌফিক নসিব করে। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। এসআরসির সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং ডিরেক্টর মুফতি ইলিয়াস হোসেন হাফিজাহুল্লাহ। তো চমৎকার আলোচনা হয়েছে যেভাবে অ্যাগ্রোনেক্স তাদের বিজনেস পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বিষয় এখানে উঠে এসেছে। জাযাকুমুল্লাহু খায়রান। তো সময় দীর্ঘ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমাদের সম্মানিত ইনভেস্টর যারা আছেন, আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো অস্পষ্টতা স্পষ্ট করার থাকে, আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা প্রশ্ন করতে পারেন উন্মুক্ত। জাযাকুমুল্লাহ। আমাদের এখানে অ্যাগ্রোনেক্সে যারা আছেন, রাফি ভাই, অন্যান্য যারা আছেন, আপনারা একটু সহযোগিতা করতে পারেন। কেউ যদি কোনো প্রশ্ন করতে চায়, ইনশাআল্লাহ আমাদের শরিয়া বোর্ড এর উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই বিষয়টা উল্লেখ করাটা গুরুত্বপূর্ণ। আমাদের ডেসক্রিপশন আলহামদুলিল্লাহ প্রত্যেকটার মধ্যে এমন ভাবে দেয়া থাকে, ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটি বিষয় আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে থাকে। তাও যদি কারো থাকে প্রশ্ন, প্লিজ কন্টিনিউ, আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা বোর্ড ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর না থাকলে আমরা আপাতত আজকের মতো এখানে সমাপ্তি টানতে পারি। এটা আমাকে জানাবেন রাফি ভাই বা যিনি আছেন। জাযাকুমুল্লাহু খায়রান। তো আজকে আলহামদুলিল্লাহ এগ্রোনেক্সট এবং এসআরসি শরিয়া অ্যাডভাইজারি এন্ড রিসার্চ কাউন্সিলের যৌথ আয়োজনে চমৎকার একটি মুদারাবা কেন্দ্রিক আলোচনা আমাদের সামনে এসেছে এবং শরিয়া অ্যাডভাইজারি এন্ড রিসার্চ কাউন্সিলের সম্মানিত ভাইস চেয়ারম্যান মুফতি ইলিয়াস হাফিজাহুল্লাহ এই বিষয়ে চমৎকার আলোচনা করেছেন। এগ্রোনেক্সটের প্রত্যেকটি প্রজেক্ট আমরা যেগুলো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, বিশেষ করে রিসেন্ট প্রজেক্টগুলোতে এসআরসি যুক্ত হওয়ার পর শরিয়াতের দিকগুলো খুব চমৎকার ভাবে প্রতিপালন হচ্ছে, তাই তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যারা ইনভেস্টররা আছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি, তারাও এই বিষয়ে যথেষ্ট কনসার্ন এবং যথেষ্ট তারা এই বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। জাযাকুমুল্লাহু খায়রান। আমাদের প্রত্যেকটি টাকা পয়সা এবং লাভ যেন হালাল ভাবে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াই করছি, এবং আমাদের প্রত্যেকটি ব্যবসা যেন হালাল ভাবে আমরা করতে পারি সেই দোয়াই করছি, এবং আমাদের প্রত্যেকটি লোকমা যেন আমরা হালাল লোকমা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এতটুকু বলেই আজকের এই আলোচনা এবং মুবারক আলোচনা শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।